নমস্কার, আমি পল্লব চক্রবর্তী। ২৭শে বৈশাখ ১০ই মে শুক্রবার মহা অক্ষয় তৃতীয়ায় বৃষ রাশির ঘরে বৃহস্পতির সাথে চন্দ্রের সংযোগ তৈরি হচ্ছে। এই চন্দ্র আর বৃহস্পতির সংযোগে জীবযোগ বা গজকেশরী যোগ, যে যোগটা তৈরি হচ্ছে, এই যোগে কোন কোন রাশির ওপর ভাগ্যদেবী কতটা প্রসন্ন হচ্ছেন আর কোন কোন রাশি কতটা বেনিফিটেড হচ্ছে, এইটা আজকে আমি আপনাদেরকে জানাবো। মেষ রাশি পারিবারিকভাবে সুখী হবে, অপ্রত্যাশিতভাবে প্রাপ্তি, সার্বিক উদ্যোগে সাফল্য লাভ করবে। বৃষ রাশি, যে ঘরে বৃষ রাশির ঘরে জীবযোগ হওয়া সত্ত্বেও মর্যাদা হানি, দুশ্চিন্তা বা বিভিন্ন ধরনের অশুভ পরিবর্তন কিন্তু বৃষ রাশির জাতজাতিরা পাবে। মিথুন রাশি, স্বামী স্ত্রী বা পারিবারিক সম্পর্কের অবনতি ঘটবে। সাময়িক বা দীর্ঘস্থায়ী কোনো বিচ্ছেদও মিথুন রাশির জাতক জাতিকাদের জীবনে আসতে পারে। রাগ এতটাই বৃদ্ধি পাবে যে হিতাহিত জ্ঞানশূন্য হতে পারে মিথুন রাশির জাতক জাতিকেরা। কর্কট রাশি, কর্মযোগ শুভ, পদোন্নতি এবং আয় বৃদ্ধি, অর্থলাভ যোগ আছে। কন্যা রাশি, জনপ্রিয়তা বৃদ্ধি পাবে, কর্মক্ষেত্রে স্বীকৃতি, সাফল্য এবং দান ধ্যান কর্মাদিতে তাদের পূর্ণ লাভ ঘটবে। তুলা রাশি, পারিবারিক সদস্যদের রোগভোগ বৃদ্ধি পাবে, অপ্রত্যাশিত দুঃখ, অপবাদ, অযথা ভ্রমণ সমস্ত প্রচেষ্টায় নিষ্ফল। বৃশ্চিক রাশি, বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের সর্বতোভাবে সাফল্য লাভ ঘটবে এবং সমস্ত পরিকল্পনার বাস্তবায়ন হবে। ধনুরাশি, যে কোনো লগ্নিতে অশুভ ফল আসবে, স্বাস্থ্যহানি এবং দুশ্চিন্তা বৃদ্ধি পাবে। মকর রাশি, বুদ্ধিজীবীদের বিশেষ সাফল্য, সম্মান বৃদ্ধি, সম্পদ, অর্থ, বস্ত্র, রত্নাদি লাভ। কুম্ভ রাশি, নিকট আত্মীয় বা বন্ধুস্থানীয় কাউর ক্ষতির যোগ, ব্যয় বৃদ্ধি এবং অশান্তি। মীন রাশির জাতক জাতিকাদের শত্রু বৃদ্ধি পাবে এবং সর্বদা ভয়ে ভয়ে দিন যাপন করতে হবে। আরও এরকম তথ্য পেতে আমার সাথে থাকুন, পাশে থাকুন। নমস্কার।